দক্ষিণ কলকাতার প্রতাপাদিত্য রোডের তিকোন পার্কের এবার ভাবনা দেবদর্শন। দেবদর্শন আর বাসব দত্তা, এটাকে তুমি কিভাবে দেখছো একটু বলো। অন্যরকমভাবে এই বছর এই পুজোর সঙ্গে আমি অন্যরকমভাবে জড়িত, ঠাকুর দেখতে এসছি, কিন্তু এই বছরটা আমার কাছে খুব বিশেষ। দেখো তিকোন পার্ক যে প্রতাপাদিত্য রোডের খুঁটি পুজো চলছে এবং দেখো সুন্দর খুঁটিটা সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। বাড়ির পুজো বলেই মনে করি আমরা, একদম পাড়ার পুজো, বাড়ির পুজো। আমি রমেন আর আমার চ্যানেলের রটকুত্রমের প্রত্যেকে স্বাগত। আমি আজকে চলে এসেছি 96তম বর্ষে এবার তিকোন পার্কে। তিকোন পার্কে কী হতে চলেছে এটা কিন্তু অবশ্যই সাসপেন্স একটা ব্যাপার, কারণ আমরা প্রত্যেকেই জানি যে পুজোর আগে যে শিল্পীরা কিছু কাজ করেন সেগুলো কিন্তু কোথাও একটু লুকোচুরি থাকে, কিন্তু কি হচ্ছে এবারে কিন্তু তারা ভীষণ আশাবাদী যে তারা কিন্তু এবারে একটা বিশেষ জায়গা নিতে চলেছে। কলকাতার অন্যতম পুজোগুলোর মধ্যে একটা সেরা পুজো হতে চলেছে। দেখো দেখতে পাচ্ছি সেই শুভক্ষণ তার খুঁটি পূজা হচ্ছে, এবার তো খুঁটি পোতা হয়ে যাচ্ছে প্রতাপাদিত্য রোডের তিকোন পার্কের এবার 96তম বর্ষ। ক্লাবের পক্ষ থেকে থিম প্রকাশ হচ্ছে এবং সেই কার্যক্রম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সামনে প্রকাশ করছি। চালাও, সাউন্ডটা দেবে। অভিনেত্রী বাসব দত্তাকে দেখতে পাচ্ছি, তিনি এবারে এই পুজোর মুখ। বেঙ্গল ক্লাবের নীতিদা এবং আলফিটাকেও দেখা গেল এই পুজো মণ্ডপের খুঁটি পুজো। দেখো আগের বারের মতন এবারও 96তম বর্ষে প্রতাপাদিত্য রোডের তিকোন পার্কে শিল্পী দীপ দাস এবং নিশিকা এবং প্রতিমা শিল্পী সৈকত। সবাইকে খুব সম্ভবত চেনাতে হবে না, কারণ আমাদের মধ্যে এই মুহূর্তে হাজির বাসব দত্তা। বলছি দেবদর্শন আর বাসব দত্তা, এটাকে তুমি কিভাবে দেখছো একটু বলো। অন্যরকমভাবে এই বছর এই পুজোর সঙ্গে আমি অন্যরকমভাবে জড়িত, ঠাকুর দেখতে এসছি, কিন্তু এই বছরটা আমার কাছে খুব বিশেষ। যখন আমাকে এই পুজোর কনসেপ্টটা নিয়ে বলা হলো এবং বলা হলো যে যদি আমি এইভাবে ওদের সঙ্গে থাকি, খুব ভালো লাগলো, কারণ এর আগে এরকমভাবে কখনোই কোনো পুজোর সঙ্গে জড়িত থাকিনি। হয়তো কখনো খুঁটি পুজোয় গেছি বা পুজোয় গেছি, গেস্ট হিসেবে গেছি, কিন্তু এই পুজোর থিমটার সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছি। দেব দর্শন, মা আসছেন বাড়িতে মানেই তো দেব দর্শন হবে আমাদের সবারই, তো সেইটা এবং সেইটার সঙ্গে এই যে থিমের সঙ্গে আমি রয়েছি, মানে বাসব দত্তা এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছি, তো সেইটা আমার কাছে খুবই আনন্দের এবং এটা আমার কাছে একদম অন্য রকমের একটা নতুন অভিজ্ঞতা। আরে তুমি তো প্রচুর সিনেমা করেছো, প্রচুর সিনেমা সিরিয়াল করেছো, তো তার সাথে এই যে জায়গাটা, এই জায়গাটার অনুভূতিটা এটা একদম আলাদা। সিনেমা সিরিয়ালের কাজ করা আর এখানে একটা পুজোর সঙ্গে, একটা পুজোর থিমের সঙ্গে কাজ করে। আমি পুজোয় হয়তো হয়েছে যে কোনো থিমে ভয়েস ওভার দিয়েছি, যে পুজোর মানে পুজো প্যান্ডেলে সেই ভয়েস ওভারটা চলেছে, এরকম হয়েছে। তো এইটা যেহেতু সব প্রথমই না, প্রত্যেকটা মানুষের কাছে যে কোনো কিছুই জীবনের প্রথমটা খুব ভালো লাগে এবং সেটা সবসময় একটা স্মৃতিতে আলাদা জায়গা করে নেয়। যেহেতু এই পুজোর সঙ্গে যেভাবে এই বছর আমি জড়িত হলাম, সেটাও আমার কাছে তো নতুন, আমার কাছে প্রথম। এটা সবসময় আমার কাছে একটা অন্য আবেগ হয়ে থাকে। 2025-এর পুজোর প্ল্যানটা কি? প্ল্যান করে খুব একটা পুজো কাটাই না, তবে ঠাকুর দেখতে খুব ভালোবাসি। সকালবেলা বেরোই বাড়ির লোকেদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে। প্ল্যান না করি, পুজোর সময় না হঠাৎ করে প্ল্যান হয়ে যায়, সেটাই বেশি মজা হয়। কিছু ছোটবেলার কথা মনে পড়ছে, মানে পুজোর ছোটবেলা?
পুজোর ছোটবেলা মানে পুজোয় তো আগে আমাদের সময় প্রচুর প্রচুর জামা কাপড় হতো, সেই জামা নিয়ে বন্ধুদের সঙ্গে প্রায় একটা কম্পিটিশন হতো, কার 10টা কার 15টা। এখন হয়তো সংখ্যাটা কমে গেছে, বা সেই যে উচ্ছ্বাস, স্কুল ছুটি পড়বে, পুজোর একটা মানে লম্বা ছুটিতে থাকবো, পড়াশোনা করতে হবে না, খালি টই টই করে ঘুরে বেড়াবো, সাজগোজ করবো, সেইটা। আর যেহেতু এইখানে আজকে যে আমি এসেছি, একটা পাড়ার যে ব্যাপার, পাড়া কালচারটা তো আস্তে আস্তে প্রায় অবলুপ্তর দিকেই আর কি, অবলুপ্তির দিকে। তো সেইটা আমার খুব ভালো লাগে, কারণ আমি যেখানে বড় হয়েছি আমার ওই পাড়া ব্যাপারটা এখনও আছে। পাড়ার কিছু হলে সবাই মিলে, পাড়ার মহিলারা পুরুষ সবাই একসঙ্গে বেরিয়ে এসে যে জোগাড়, যে পুজোর জোগাড় করা, ফল কাটা, ঠাকুর সাজানো, এই যে সবাই মিলেমিশে করা। সবাই তো একা একা নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হচ্ছে এখন, থাকিও তাই। পুজো মানেই একটা বড় পরিবারটা অনেক বড় হয়ে যায়। তো সেইটা আমার কিছু বার্তা থাকবে যারা দর্শনার্থী তাদের জন্য তোমার? অবশ্যই ঠাকুর দেখতে তো বাঙালি মানুষ, বাঙালি মাত্রই হুজুকে, প্রত্যেকেই দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকে। একটা বড় ফেস্টিভ্যাল আমাদের সবার কাছে, তারা নিশ্চয়ই আসেন এখানে ঠাকুর দেখতে। এই বছর একদম অন্যরকম একটা স্পেশাল থিম, এটাই শিকার ওর টিম পুরো করেছে, দ্বীপ ওরা। তো সেইটা দেব দর্শন করতে নিশ্চয়ই এই পুজোয় এবছর আসতেই হবে। থ্যাংক ইউ, পুজোর আগাম শুভেচ্ছা তোমাকে। থ্যাংক ইউ সবাইকেও আমার তরফ থেকে আগাম অনেক অনেক শুভেচ্ছা। দেব দর্শনে এই মুহূর্তে আমি বলতে পারি যে ত্রিদেব। প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে যে দ্বীপ আর ঋষিকার দিকে আমি রয়েছি একটুখানি, যে দেব দর্শন এই ব্যাপারটা মানে হঠাৎ করে দেব দর্শন কেন, মানে দেবেরই তো আমরা দর্শন করতে আসি, তাহলে শুধু দেবকে দেখবো, দেবীকে নয়? দেখো, এটাই সবচেয়ে মজার ব্যাপার। এই দেব কথাটার অর্থ কিন্তু শুধুমাত্র মানে স্ত্রীলিঙ্গ পুলিঙ্গভাবে ধরলে হবে না। দেব অর্থাৎ দেবতা। তো সেই দেবতার দর্শনের যে স্টোরিটা, যেটা একদম একটা হিস্টোরিক্যাল একটা স্টোরি, এবং তার সঙ্গে আমাদের মডার্ন এরাতে কীভাবে ভগবানের কনসেপ্টে এলো, আমরা মূলত সেটা নিয়ে কাজ করছি। তো লাস্ট ইয়ার যেভাবে তোমরা দেখেছো একটা হিস্টোরিক্যাল স্টোরি আমরা এখানে তুলে ধরেছিলাম, এবং এবছরও আমরা সেভাবেই চেষ্টা করছি, এবং আশা করবো মানুষ এসে নতুন কিছু দেখবে এবং আমাদের এই যে কোডটাকে খুঁজে পাবে এখানে। আচ্ছা, মোটামুটি এই যে ভাবনাটা দেব দর্শন, মানে আমরা বলছি না যে বলে দাও, তাহলে আবার আমাদেরও ব্যাপার থাকবে, একটু কি মানে একটু সমাজের কোন আঙ্গিক দিকটা দেখাচ্ছে একটু, মানে হ্যাঁ দেখো, এইটা মানে এই কনসেপ্টটা না, মানে এটা তোমাকে ফিল করতে হবে। আমি এটাই বলতে চাইছি যে এই যে দর্শন ব্যাপারটা, যে আমরা কখন কাউকে দেখি এবং সেই দেখার মধ্যে আমাদের যেই একটা সচেতনতা কাজ করে, এবং আমরা কী থেকে দেখছি, আজকে যে আমরা যেটা দেখছি সেটা আদৌ কি আগে এরকম ছিল না আগে একটা অন্য ফর্মে ছিল। তো আমরা সেই ব্যাপারটাকে কালচার করেছি এবং দেখেছি যে পুরোনো দিনে কীরকম ছিল এবং কোথা থেকে দেবতা এই ঘটনাগুলো এসছে। তো আমরা সেগুলোই মূলত এখানে দেখাতে চলেছি। তো আর তো মাত্র কটা দিনের অপেক্ষা, আশা করবো দুর্গাপুজোর সময় প্রত্যেকে এখানে এসে কাজটা দেখলে অনেকটা ভালো করে বুঝতে। আচ্ছা, এবার কিন্তু চ্যালেঞ্জিং আছে, কারণ সবার মধ্যে কিন্তু একটা আবহাওয়া ঘুরছে যে এবারে কিন্তু তিকোন পার্ক বোধহয় এশিয়ান পেন্টসের মধ্যে রয়েছে। তো দেখো, সেটা তো পুজোর আমাদের, তোমরা জানো পুজো বাঙালির একটা উদ্দীপনা, এবং আমরা প্রত্যেকে বেঁচে থাকি পুজো নিয়ে। একটা বছর কাটে না, তার পরের পুজো চলে আসে। তো আমাদের প্রত্যেকের মনেই এটা থাকে যে এবছর হয়তো পরের বছর থেকে আরও ভালো একটা কাজ করবো। তো আমরাও সেই আশা নিয়ে আছি। আমরা চেষ্টা করবো আমরা যা লাস্ট ইয়ারে যেখানে আমরা ছেড়েছিলাম তার থেকে আরও ভালো কিছু এখানে করতে। তোমার প্রতিমা তো মোটামুটি মানে দেখলে বলবো এটা সৈকতদার প্রতিমা, মানে এটা কোথাও একটা সিম্বলিক হয়েই গেছে। এবার একটা কথা শুধু বলো যে এবার প্রতিমার মধ্যে অভিনত্ব কি থাকছে, একটা মানে কি, মানে তুমি কি একটু করতে চাইছো? আমি বলছি না যে পুরোটা বলো, কিছুটা বলো। দেখো, প্রতিমাকে নিয়ে আমরা বিগত বেশ কিছু বছর ধরে, অর্থাৎ আমি যখন থেকে কাজ করা শুরু করেছি তার বেশ কিছু আগে থেকেই অনেক রিসার্চ চলছে, অনেক ভাঙাচোরা চলছে, ভাঙা করা চলছে, অনেক কিছুই চলছে। তো এই চলার মধ্যেখানে আমার কোনো জায়গায় একটা গিয়ে মনে হয়েছে যদি আমরা অনেক দিন আগে আবার ফিরে যাই, পুরোর মতো ফিরে যাই, তো হয়তো এমন কিছু দেখতে পাবো যেটা আমাদের অনেক পুরনো কিছু মনে করিয়ে দেবে। সেইভাবেই চেষ্টা করবো কিছু করার, এবং খুব সাধারণভাবে কিছু, যা সাধারণের বুঝতে একটু অসুবিধা হবে। মানে প্রতিমার মধ্যেও কি সেই রকম একটা ব্যাপার থাকবে, মানে যে পুরোনো দিনের একটা কিছু খুঁজে পাওয়া যেতে পারে? সেটা দেখতে গেলে অপেক্ষা করতে হবে কিছুদিন, সামনে পুজো আসছে আর তিকোন পার্কে আসতে হবে। তিকোন পার্কের পুজো বলতেই যা বুঝি, মানে এই প্রতাপাদিত্য রোডে শান্তনুদা, যার আপ্যায়নে আমাদের এখানে আসা। শান্তনুদা নমস্কার। বলছি 96তম বর্ষ, এবং শিল্পীরা মোটামুটি দেখলাম কেউ চেঞ্জ হয়নি, অর্থাৎ আস্থা একদম পুরো তাদের উপর রয়েছে। তো 96তম বর্ষে এই যে দেবদর্শনের একটা ভাবনা হয়েছে, তো একটু কি তোমাদের মানে কি মনে হচ্ছে? আমরা যতটা জানি সেটুকু বলতে পারি, কারণ অনেস্টলি স্পিকিং ওরা যে রিসার্চ ওয়ার্কের কাজ করে, দীপ, ঋষিকা এবং সৈকত, ওদের সাথে একটা টিম ওয়ার্ক আর কি, এবং ওদের যে সারাউন্ডিং যে টিম আছে যারা টোটাল পুজোটা করে গত বছর থেকে, ওরা আস্তে আস্তে রিভিল করে। তো এবছর আমরা যতটুকু বুঝতে পারছি বা ওরা যে আমাদের আভাস দিয়েছে, তাতে একটা মেসপানাইজিং কিছু হতে চলেছে, যেটা
একটা বলতে পারো তুমি একটা অন্য আমরা অনেক সময় হয় না আমরা একটা ফিল্ম দেখতে গিয়ে মনে হয় একটা অন্য কিছু মাথায় নিয়ে ঢুকে হ্যাঁ। একটা অন্য কিছু দিয়ে বেরোলাম, একদম একদম এক্স্যাক্টলি ওরকমই কিছু একটা হবে। মানে এখন যেটা তোমরা জানতে পারছো বা আমরা জানতে পারছি, এবং অনেস্টলি স্পিকিং তোমরা যতটা জানো আমরা ঠিক ততটাই জানি। আচ্ছা এবং আমি বিইং এ সেক্রেটারি অফ দিস পূজা, আমি কিন্তু এর থেকে বেশি কিছু জানি না, বা আমি চেষ্টাও করিনি জানার, হয়তো অজান্তে আমার মুখ থেকে কোনো সময় বেরিয়ে যেতে পারে। তো সেই কারণেই বলা, একটা এমন কিছু হবে যেটা কলকাতা শহর কিন্তু এবছর উইটনেস করবে যে এরকমও হয়। তাহলে কেমন লাগলো আজ প্রতাপাদিত্য রোডের এই খুঁটি পুজোর ব্লগটা? অবশ্যই কিন্তু তোমরা আমায় জানাতে ভুলো না। এই মুহূর্তে আমি এই ত্রিকোণ পার্কের যে খুঁটি পুজোর প্রাঙ্গণ সেখান থেকে বিদায় নিচ্ছি। তোমার সাথে দেখা হবে আবার অন্য একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল রটপুত্র আমার সাথে থেকো।